নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি সাজেশন নিয়ে আলোচনা করছি। তো এসবি একাডেমিক সেন্টার থেকে তোমাদের দুটো সেট দেখাচ্ছে, যে দুটো সেট খুবই গুরুত্বপূর্ণ 2026 সালের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে। তো দেখো তাহলে ইকোনমিক্সগুলো আলোচনা করা যাক, কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি দিয়েছি। আমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেবো কোনগুলো ইম্পর্টেন্ট। তো দেখো সরকারের রাজস্ব নীতির উৎস, তো দেখো এটা কিন্তু এসএ কিউব, ঠিক আছে। এসএ কিউব দেখতে পাচ্ছ, এসএ কিউব আমরা দেখতে পাচ্ছি প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2। তারপরে কী আছে দেখো, তারপরে প্রশ্ন, সরকারের রাজস্বের উৎস কী? সরকারের রাজস্ব খাতে ব্যয় কাকে বলে? ফিসক্যাল ঘাটতি কাকে বলে বা ফিসক্যাল নীতি? দেখো ফিসক্যাল নীতিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি, ঠিক আছে। তারপর আরেকটা প্রশ্ন দেখো এখানে কী দিয়েছে, আমাদের আরেকটা প্রশ্ন দিয়েছে, পরিকল্পনাকালে মহানবিশ কমিটির বা মহানবিশ কৌশল কাকে বলে? দেখো মহানবিশ কমিটির যে সুপারিশ আছে ওটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমদানি পরিবর্ততা কাকে বলে? এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্স ডব্লিউটি, ক্যাট ও ডব্লিউটির মধ্যে পার্থক্য কী? ওয়াও, ফাটাফাটি কোশ্চেন। জানো তো, একটা সংস্থা একটা চুক্তি, খুব একদম জবরদস্ত প্রশ্ন, ঠিক আছে। এবং দীর্ঘস্থায়ী উন্নয়ন কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদের 4 নম্বরের প্রশ্নগুলো দেখাচ্ছি। 4 নম্বরের প্রশ্ন দেখো, 2+2 সমানুপাতিক কর ব্যবস্থা এবং প্রগতিশীল কর ব্যবস্থার সংজ্ঞা দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা দেখো তোমাদের যে বইটা আছে সেই বইটা কিন্তু এবছর কিন্তু পরিবর্তন হচ্ছে 2026 সালে ফোর্থ সেমিস্টার। তোমরা জানো সিলেবাস পরিবর্তন হয়ে গেছে, এখন কিন্তু তোমাদের কিন্তু ভালো করে বুঝে শুনে পড়তে হবে। যে আগে যেমন হয়তো 10 বছরের প্রশ্ন ছিল, সেই 10 বছরের প্রশ্ন বা 5 ইয়ার্স কোশ্চেন পড়লে তোমাদের কমন চলে আসতো, বাট তোমাদের 5 ইয়ার্সের তো কোশ্চেন নেই যে এই প্রশ্ন পর এই বছর, মানে কি বলতো, যে এই বছর যদি পড়ি 2026 সালে যেটা আসবে 2027 সালে সেটা আসবে না, বা এরকম তো না 2025 সালে যে পরীক্ষা হয়ে গেছে সেটা যে 2026 সালে দেবে না, সেরকম টাইপের না। অর্থাৎ তোমাদের কিন্তু সব পড়ে যেতে হবে, এটাই সব থেকে বড় সমস্যা, বুঝতে পারলে। জিএসটি এবং জিএসটি প্রবর্তন করার কয়েকটি মূলনীতি বা লক্ষ্য বর্ণনা করো। প্রাথমিক আমানত সৃষ্টি এবং উদ্ভূত আমানত সৃষ্টির মধ্যে পার্থক্য দেখাও, 4 নম্বরের প্রশ্ন আছে। তারপর দেখো আরেকটা প্রশ্ন, মুদ্রাস্ফীতি তোমাদের আমি দিয়েছি, ঠিক আছে। মুদ্রাস্ফীতি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু মুদ্রাস্ফীতি থেকে সব পড়ে যেতে হবে। মুদ্রাস্ফীতির সংজ্ঞা দাও, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ভারতের রপ্তানি বাণিজ্যের পরিষেবা ক্ষেত্রে ভূমিকা আলোচনা করে, এটাও ভালো করে পড়বে, ঠিক আছে। এবং তার সঙ্গে দেখো এখানে আরেকটা প্রশ্ন পড়বে, বাণিজ্যিক ব্যাংক সংস্থা কর্তৃক বহুগুণ আমানত সৃষ্টির পদ্ধতি বর্ণনা করো। তো দেখো আমানত সৃষ্টি ভালো করে পড়তে হবে, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? আমানত সৃষ্টি দেখো, বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যবলী খুব মোস্ট ইম্পর্টেন্ট বাবু, বহুত মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি মনে করি বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যবলী এবং তার সঙ্গে ভারতের দারিদ্র্য দূরীকরণের জন্য কয়েকটি উপায় উল্লেখ করো, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে, 6 নম্বর প্রশ্ন কিন্তু তোমাকে ভালো করে লিখে যেতে হবে, ঠিক আছে। এগুলো পড়তে হবে। দেখো এবার নমুনা প্রশ্নপত্র তোমাদের টু দাগের প্রশ্নটা দেখাচ্ছি, মানে আমরা সেট টু তোমাদের জন্য সিলেক্ট করেছি, ঠিক আছে। সেট 2, তাই তো, দাও। এইচএস 2026 ইকোনমিক্স সাজেশন ফোর্থ সেমিস্টার, ঠিক আছে। ফোর্থ সেমিস্টার দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। না মানে প্রশ্নগুলো বলে দেওয়া আছে, দাঁড়া এটা ভুল আছে, এটা ঠিক করে নিই। দাঁড়াও বাবা, একটুখানি দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, বহুত গন্ডগোল আছে টাইপিং করতে গিয়ে। তো দেখো এখানে আরও কিছু প্রশ্ন দেখাচ্ছি তোমাদের আমি। প্রগতিশীল কর ব্যবস্থা কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে একটা লিখে দিচ্ছি এসবি একাডেমিক সেন্টার, ঠিক তো। এসবি একাডেমিক সেন্টার, ঠিক আছে। ওকে, এসবি একাডেমিক সেন্টার, ঠিক আছে। দেখো প্রগতিশীল কর ব্যবস্থা কাকে বলে? 2 মার্কসের প্রশ্ন। জিএসটি, ঠিক আছে। কম্পোজিশন স্কিম কি? 2 নম্বরে আছে। ফিসক্যাল ঘাটতি পরিমাপ, ফিসক্যাল নীতি খুব ইম্পর্টেন্ট কিন্তু আমি বলছি, ঠিক আছে।
তোমাদের কিন্তু লোরেন্স রেখাটাও ভালো করে পড়বে, লোরেন্স রেখা। এবং কোনো পরিকল্পনা মূল ও ভারী শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন। কোন বছর ভারতের নয়া অর্থনৈতিক নীতি গৃহীত হয়? ভারতে বিশ্বায়ন নীতি গ্রহণের পিছনে দেখো বিশ্বায়নটা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। এবং গ্যাট এবং ডব্লিউটিওটা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? অর্থনৈতিক উন্নয়নের 4টি লক্ষ্যটা ভালো করে পড়ে যাবে এবং তার সঙ্গে অর্থের কাজগুলি উল্লেখ করো। সিআরআরকে ঋণ সৃষ্টিতে এর ভূমিকা উল্লেখ করো। পরিষেবা উদারীকরণ বলতে কী বোঝো? এবং আউটসোর্সিংটা ভালো করে পড়ে যেতে হবে। দেখো আমি একটা কথা বলি তোমাদের, ভালো করে শোনো, যে বাড়িতে বসে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। আর ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট যে তুমি উল্টোপাল্টা লিখতে পারবে না, তোমাকে কিন্তু এর কিছু কোড ভাষা আছে, ঠিক আছে, যেমন উদ্বৃত্ত আছে, ঠিক আছে, বাণিজ্যিক লেনদেন, ঘাটতি, মানে তুমি এরকম বলবে না যে আমি সবজি বাজারে গিয়ে সবজি কিনতে গিয়েছিলাম, এরকম নয়। তোমাকে এর কোড ভাষা আছে যে আমি বাজারে সবজি ক্রয় করতে গিয়েছিলাম, ঠিক আছে, আমি এরকমভাবে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। উল্টোপাল্টা লিখলে হবে না, বুঝতে পারলে? ভাষা কিছু ভাষা আছে ইকোনমিক্সের, ভাষাটা খুব কিন্তু স্ট্যান্ডার্ড ভাষা ইউজ করতে হবে। পরিষেবা উদারীকরণ বলতে কী বোঝা? আউটসোর্সিংটা বিভিন্ন ধরনের কী কী, এটাও ভালো করে পড়বে, ঠিক আছে। এবং দেখো তোমাদের একটা কথা বলছি, কাগজি মুদ্রার সুবিধা অসুবিধা উল্লেখ করো, ঠিক আছে। কাগজি মুদ্রাটা ভালো করে দেখবে। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, ঠিক আছে। লোরেন্স রেখা, দেখো এই যে প্রশ্ন বলছি না, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, লোরেন্স রেখা, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বা বাণিজ্যিক ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, লোরেন্স রেখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, লোরেন্স রেখা, ঠিক আছে। দেখতেই পাচ্ছ সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি আমি। এর আগেও তোমাদের কয়েকটা প্রশ্ন বলেছিলাম, দেখো দেখাচ্ছি তোমাদের। এই দারিদ্র দূরীকরণ, ঠিক আছে, দেখো দারিদ্র দূরীকরণ এটা ইম্পর্টেন্ট আছে। এবং বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, এই বাণিজ্যিক ব্যাংকে বহুগুণ আমানত সৃষ্টির পদ্ধতি, ঠিক আছে। এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, দারিদ্র দূরীকরণ, এই যে প্রশ্নগুলো আছে এগুলো ভালো করে পড়ে যেতে হবে। রপ্তানি বাণিজ্য, দেখো রপ্তানিতে অবশ্যই পড়াতে হবে। মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি আমি তোমাদের বারবার করে বলছি, মুদ্রাস্ফীতিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের পাশে থাকে, এসবি একাডেমিক সেন্টার। আর ডব্লিউটিও আর জি গ্যাট, এটা তোমাদের বারবার করে বলছি যে গ্যাট এবং ডব্লিউটিও কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। দেখো ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট, তুমি যদি একটুখানি ভালো করে পড়ো না, তুমি 100% মানে কমন পেয়ে যাবে। আর ইকোনমিক্স একটু গুছিয়ে লিখে আসতে হবে, ঠিক আছে। উল্টোপাল্টা লিখলে হবে না, ভেবে চিন্তে দক্ষতার সাথে তোমার কিন্তু ইকোনমিক্সগুলো লিখতে হবে, ঠিক আছে। দেখে নাও আমি তোমাদের এই দুটো সেট তুলে ধরেছি, এই দুটো সেট আপাততভাবে পড়ে যাও, ভয়ের কোনো কারণ নেই। এবং তোমাদের স্কুলতে দেখো আমি একটা কথা বলছি, তোমাদের স্কুল থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেটা অবশ্যই পড়বে। এবং তোমাদের কোচিং সেন্টার থেকে, স্কুল থেকে যা যা দিচ্ছে সেগুলো সব কিন্তু ভালো করে কিন্তু প্রিপারেশন নিয়ে যাবে, ঠিক আছে। আপাতত এই দুটো সেট যারা পড়বে আশা করি তাদের কোনো সমস্যা হবে না, আশা করি এখান থেকে কমন তারা পাবে। আর এসবি একাডেমিক সেন্টার এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত হয়। আমরা লাইভ ক্লাস অনেক ক্লাস করে থাকি, তোমরা ক্লাসের সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা আর একবার দেখে নাও তাহলে, ঠিক আছে, আর একবার দেখে নাও, 1 সেকেন্ড। ওকে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ সরাসরি তুলে ধরেছি তোমাদের সামনে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে। কী বলছে বলছে লোরেন্স রেখা, দেখো লোরেন্স রেখা যখন করবে তো এর চিত্রটাও কিন্তু ভালো করে করতে হবে, ঠিক আছে। বুঝতে পারলে কী বললাম? লোরেন্স রেখার চিত্রটাও কিন্তু ভালো করে করতে হবে। এরা তোমাদের সাজেশন, ঠিক আছে।
এবং আরও অনেক সাজেশন এসে হাজির হবে তোমাদের জন্য। ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময় যেন তোমাদের আশেপাশে আপদে বিপদে থাকবে। এসবি একাডেমিক সেন্টার এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যারা সবসময়ের জন্য সাপোর্ট দিয়ে থাকে এবং তারা সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু সাপোর্ট দিয়ে থাকে। হ্যাঁ, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ সরাসরি তুলে ধরেছি। দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যারা সাপোর্ট করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, যাদের সাপোর্ট আমি পেয়েছি, যাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার আরও দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, আপনার থেকে ইমপ্রেশন আছে, যদি না হয় সেটা তো দিয়েছে।